অনেকদিন আগে দেখেছিলাম পিরিয়ডের যে ব্লাড সেটা দিয়ে নাকি ফেস মাস্ক হয়, মানে অনেকেরই পিছনে গন্ধ থাকে, সে নিজে নিজের পিছনের গন্ধটা পায় না। আমি কিন্তু আমার নিজের পেছনের গন্ধ পেয়ে চলেছি কন্টিনিউ। অন্যের পিছন শুকে বেড়ায় যে কার পেছনের গন্ধ কার কিন্তু হ্যাঁ, নিজের সাথে সাথে আমি কিন্তু অন্যজনেরও পেছন শুকে বেড়াই। আর আজকে আমরা পেছন শুকতে চলেছি ছদ্মবেশীরা আমাদের উপাসনা মামনির। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? কুত্তা কুত্তার মতো চেল্লায় আর হাতি হাতির মতো চলে, তবে কুত্তাকে আমি খুব ভালোবাসি। বিকজ কুত্তাই তো ওই হুকটা খোলে। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? চলো আমরা ভিডিওটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই। আর এবার আমরা দেখব সেই কুত্তা, এই সরি আমাদের উপাসনা মামনির সেই বয়ফ্রেন্ড। তো ছদ্মবেশী বন্ধুরা আমার, ইনি তো হলেন আমাদের উপাসনা মামনির বয়ফ্রেন্ড, এবং তার সাথে আমাদের উপাসনা মামনি সারাক্ষণই কিন্তু নিজস্ব বডির বিভিন্ন আর্ট দেখিয়ে এবং তার সাথে একটা ভেজাল মানে যোগা দেখিয়ে কিন্তু কন্টিনিউ ভিউ তুলে বেড়ায়। তা সমস্ত কিছুই আজকে আমরা পুরো নিখুঁতভাবে পর্যালোচনা করব। আর ছদ্মবেশী বন্ধুরা, একটি কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি না, আমাদের উপাসনা মামনির বয়ফ্রেন্ড একটু হলেও মানে একটু এরকম আছে, কারণ তোমরা বুঝতেই পারছো যে হারে বর্তমানে পাগলের সংখ্যা বেড়ে চলেছে, তাতে কিন্তু নতুন একটা সংযোজন মাত্র। আর নতুন যেহেতু একটা পাগলের সংযোজন ঘটেছে, আজই আমরা তার একটু হলেও পাগলপনাটা দেখা তো আমাদের উচিত নাকি? না না, তোমরাই বলো উচিত কিনা, বলো বাবা। তো দেখি আমরা সেই পাগলপনাটা। তো আজকে অনেকদিন পর মনে হলো যে একটুখানি বডি কন্ডিশনটা চেক করা যাক যে কি অবস্থায় বা কি পজিশনে রয়েছে। তো আমাদের এই সৌনক দাদা, উনি কিন্তু বডি কন্ডিশন দেখাতে গিয়ে নিজস্ব এরম একটা কন্ডিশন দেখাবার চেষ্টা করছে, যেখানে আমরা দেখে বুঝতে পারছি অনেকটা লম্বা সাইজটা এবং অনেকটা ঝুলে গেছে। আর গার্ডার ভালো টাইট আছে ঠিকই, কিন্তু ভালো ব্র্যান্ডের গার্ডারকেও হার মানিয়ে দিচ্ছে কিন্তু দাদার ওই ল্যাংচা। নেই আমার চয়েসে পিছন দোলানো, পিছন দেখানো, সামনে দেখানো। হ্যাঁ, মানে এত সত্যি বলা খুব দরকার ছিল, ওগুলো তো আমরা জানি, তারপরে কি ঘটছে সেটা আমাদের একটুখানি চুপি চুপি বলো। আমি আমার শরীরটাকে বানাচ্ছি শুধুমাত্র শোয়ার জন্য নয়, বা শরীর দেখিয়ে রোজগার করার জন্য নয়। উনি ওনার শরীরটাকে শুধু বানিয়ে চলেছেন চিরজীবন, যাতে জায়গাটা ঠিকঠাক থাকে, আকর্ষণ লাগে এবং কন্টিনিউ ভিউটা উঠতেই থাকে। কারণ আমরা সকলেই জানি যত বেশি ভিউ তত বেশি। আমার জীবনে অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে মা হওয়ার, এবং একটা বাচ্চা না, দুটো বাচ্চার মা হওয়ার। এই যে দেখো, আমি শুধু পদ দুলিয়ে নাচতে পারি সেরকমটা কিন্তু নয়, আমি ভালো মন্দ রান্না বান্নাও এনে খাওয়াতে পারি। না না, আমরা কি তোমায় একবারও বলেছি যে তুমি পোঁত দুলিয়ে নাচো? আমরা তো জানি তুমি ভালো মন্দ রান্না করতে পারো, কিন্তু তুমি যখন নিজেই স্বীকার করছো যে তুমি পোঁত দুলিয়ে নাচো, কিন্তু তার সাথে সাথে কিন্তু তুমি আরো অনেক কিছু যে দোলাও, তবেই ভিউ ওঠে, সেগুলো আমরা এই ভিডিওয় একদম নিখুঁত করে পর্যালোচনা করব। কেন কি, কথা যখন আমি ছদ্মবেশীদের দিয়েছি, কথা খিলাপ করব না। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। সৌনক বাবু, আদৌ কোনো দরকার ছিল এমন করে দেওয়ার? আর আমাদের এই উপাসনা মামুনির মানে সোনা মামুনির সারাক্ষণের কাজ হচ্ছে ফালতুতে বক বক করা, আর তার সাথে ভিউয়ের জন্য ক্যামেরার সামনেই ড্রেস চেঞ্জ করে নেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। এখনই বেরোবার দরকার নেই, কেন কি এখনো অনেক মাল মশলা রেখেছি তোমাদের জন্য, যাতে হাসির অভাব তোমাদের জীবনে না আসে।
আজকে যাচ্ছি একজন ফ্রাস্ট্রেটেড সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করতে। কেন ফ্রাস্ট্রেটেড বলো তো? অ্যাকচুয়ালি মানুষ নিজে যেটা পারে না, অন্য কেউ সেটা পেরে গেলে তাকে খারাপ বলে। মামুনির যেটা আয়নার সামনে করা দরকার সেটা ক্যামেরার সামনে করছে। আমি একটা কথা বলতে পারি, ছদ্মবেশীরা, আমাদের এই উপাসনা মামুনির মন কিন্তু বিশাল বড়। তোমরা আমার সাথে যদি একমত হয়ে থাকো, এখনই ভিডিওটাকে একটা লাইক করে দাও। এই দেখিয়ে ফেমাস, ও তো তাই করে নাম করছে। আরে ভাই, তুই তোর ভালো জিনিস দেখিয়ে কর না, দেখানোর জিনিস তো তোরও আছে। হ্যাঁ, আমাদের অবশ্যই আছে, আমরা একবারও অস্বীকার করব না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরগুলো দেখবে কে? কেন কি তোমার ওরাম এতেই যা তুমি ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, তাতে আমাদের এরম লেগে লেগে ক্রিয়েটিভিটি খাবে না। বোঝার চেষ্টা করো। একদম বাম্পার মারছেন। দেখ, 12 ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। আমাদের এই মামনিকে একজন কমেন্ট করেছিল, হয়তো 12 ভাতারি এরম টাইপের একটা কমেন্ট, যাই হোক, সেটার প্রেক্ষিতে মামনির আঁতে লেগেছে, তাই কিন্তু এরম ফিলিংস বেরোচ্ছে। কিন্তু যাই হোক, আমরা তো জানি না 12টা কি 13টা, তো আমরা আশা করব একটাই থাক, কিন্তু দুর্ভাগ্যবশত রাখাটা মুশকিল। 13টা নয়, একটা। কি ভাবছো 31st নাইটে মদ মাংস খেয়ে একদম দারুণ পার্টি করলাম? সত্যিই তাই, দারুণই পার্টি করেছি। মামনি বোঝাই তো অন্য কিছু, কিন্তু দেখায় অন্য কিছু। যাই হোক, মাঝে মাঝে আমারটাও যেন হড়কে হড়কে যাচ্ছে। নতুন তো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেবেছিলাম দেবো না, বাট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিতে হয়, আবার না দিলেও চলে। বেশি না না, উত্তর সকলকেই দেয়া প্রয়োজন যদি তোমার কাছে সেটা থাকে। এখন তুমি যে সকল উত্তরগুলো দাও সেগুলো তো পাবলিক খায় না, পাবলিক খায় শুধু ভিজুয়াল। তো কাজেই ছদ্মবেশীরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে যেহেতু এসে পৌঁছেছি, কাজেই আমরা ভিজুয়াল দেখতে দেখতেই শেষ করব। কেন কি আমাদের এই মামনিকে কেউ একজন বলেছিল উনার যে বয়ফ্রেন্ড সৌনক, পাগল নতুন সংযোজন, তা উনি নাকি চা খেয়ে ভাঁড় ফেলে দেবেন। তাই মামুনির আবারও হাতে ঘা লেগেছে, আবারও ফিলিংসের চক্করে বলছে তো মুখে অন্য কিছু, কিন্তু দেখাচ্ছে অন্য কিছু। আগে কি বলার চেষ্টা করছে? এবার হচ্ছে সৌনক চা খেয়ে ভাঁড় ফেলে দেবে। দেখো, সৌনক তো চাই খায় না, ও তো চাই খায় না, ও কফি খায়। এবার দেখো, কফির দাম বেশি। আমাদের মামনি বলার চেষ্টা করছে সৌনক তো চা খায় না, মানে গল্পটা অন্যদিকে। কিন্তু আমাদের মামনি দেখাচ্ছে ঘষা মাজা, কিভাবে ঘষতে হয়, কিভাবে মাজতে হয়, যাতে ভিউটা এই লেভেল থেকে সেই লেভেলে নিয়ে যাওয়া যায়। তো ছদ্মবেশী বন্ধুরা আমাদের তো ওইসব কিছু নেই, একটা এরম। এছাড়া কাজেই আমাদের ভিউটা বাড়াতে গেলে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট তো করতেই হবে। তবে আমরা আবার নতুন করে আরো একটা ভিডিও এনে তোমাদের কাছে ঝাঁপাতে পারবো। যেহেতু পাতলা ছিটে বেড়া শরীর, দেখাবার তো কিছু নেই। কাজেই আমাদের ক্রিয়েটিভিটিতে যদি ভিউটা ওঠে, এটাই কিন্তু আমাদের জন্য মঙ্গলের হবে। কাজেই বরাবর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা পরবর্তীতে ধামাকাদার ইন্টারেস্টিং মজার এরামে ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা তো জানো বালা, নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।